ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন সেগুনবাগিচা এলাকায়। সেখানে আছেন শাহাদাত অভ্র। অভ্র, আশেপাশের প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং কারা কিভাবে গুলি চালানো হয়েছে বা হাদীকে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ফুতুল, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে তাকে কিন্তু দুর্বৃত্তরা পিছন থেকে অনেকক্ষণ ধরেই কিন্তু যেই মোটরসাইকেল রিকশাতে যাচ্ছিল হাদী, সেই হাদীকে কিন্তু ফলো করে আসে এবং আসার পরবর্তীতেই কিন্তু তার উপরে 2 রাউন্ড পরপর 2 রাউন্ডই গুলি চালায়। এবং এই সেই স্থান যেই বিজয়নগরের যেই ঠিক কালভার্ট রোড, সেই কালভার্ট রোডে কিন্তু তিনি তাকে গুলি করা হয় এবং সেই জায়গায় এখনো সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে। মূলত ঠিক 2টা নাগাদ আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু আমাদেরকে বলেছে ঠিক 2টা নাগাদ এই স্থানেই কিন্তু তাকে গুলি করা হয় এবং পরপর 2 রাউন্ড গুলি করে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল, যেই মোটরসাইকেলে ছিল 2 জন আরোহী, একজন চালক এবং অন্য একজন পিছনে বসা ছিল। সেই জায়গা থেকেই কিন্তু তাকে পেছনের যে বসা ছিল তিনি কিন্তু গুলি করে এবং গুলি করেই কিন্তু পরপর 2 রাউন্ড গুলি করে তারা কিন্তু পালিয়ে যায়। এমনটাই কিন্তু বলছিলেন যারা কিনা প্রত্যক্ষদর্শী আছেন। তারা 2টা 20 নাগাদ গুলির ঘটনা ঘটে। তার আগে বাইতুস সালাম জামে মসজিদের সামনে কিন্তু যারা মুসল্লি ছিল, আজকে জুম্মার নামাজ ছিল, সেই জুম্মার নামাজের কিন্তু নামাজ চলছিল এই রাস্তায়। সেখানে কিন্তু এখনো ছোপ ছোপ রক্তের দাগ আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে মূলত যেই রক্তের দাগে যেই সিআইডি তারা কিন্তু এখানে কিন্তু পুরো জায়গায় যেন ক্রাইম সিন নষ্ট না হয়ে যায় সেজন্য কিন্তু তারা বলা চলে পুরো জায়গাটি সংরক্ষিত করে রেখেছে। তার পাশাপাশি এখানে মূলত রিকশায় থাকা অবস্থায় যে গুলি চালে সেই গুলির কলার পরপর কিন্তু একটু সামনে আগানোর পর হাদী কিন্তু একরকম পড়ে যায়। তারপরে তাকে আবার রিকশায় তোলা হয়, 2 জন গিয়ে রিকশায় তোলে এবং 2 জন তাকে নিয়ে চলে যায় ঢাকা মেডিকেল কলেজ। মূলত হাদী ঢাকা 8 আসনে নির্বাচন করছিলেন এবং তিনি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই, তার প্রচারণার অংশ হিসেবেই কিন্তু তিনি প্রত্যেক শুক্রবার এই ঢাকা 8 আসনে কিন্তু তার যেই পরিচিতি কিংবা নামাজ পরবর্তী তিনি সবার সাথে কুশল বিনিময় কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। সেটিরই ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং তিনি আশেপাশের মানুষের সাথে কথা বলেছেন। বিশেষ করে নামাজ পরবর্তী তিনি কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটান। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সেই রকমই তিনি যাচ্ছিলেন বিজয়নগর হয়েই কিন্তু তিনি যাচ্ছিলেন সেগুনবাগিচায়, মূলত দুর্নীতি দমন কমিশনের ওই বাসটায়। তার যেই আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের সদস্যরা আছে তারা কিন্তু অপেক্ষা করছিল, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতেই মূলত যেই ঘটনাটি ঘটে সেটি এই স্থানে 2টা ঠিক 20 মিনিটেই তার উপরে হামলা হয় এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ। এখন পর্যন্ত আমরা